আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবার রমজান কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি রান্নাবান্না থেকে ভ্লগটা স্টার্ট করে দিলাম। এখানে আমি ইফতার রেডি করছি, কারণ আমার বড়ের টিফিন রেডি করে দিতে হবে। আর এইদিকে আমি সেহরির জন্য রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে টুনা ফিশ, এইটা এরকম আমি ফ্রোজেন কিনে এনেছিলাম। তো এটা ইফতারির জন্য আমি ভেজে নিব। আর এখানে চিকেনও বের করে রেখেছি, এটাও আমি সেহরির জন্য রান্না করব। এইদিকে আমার সব কিছু কাটাকুটি ডান। আজকে আমি সেহরির জন্য ডিম আর আলু দিয়ে একটা ঝোল রান্না করব। আর আমি চিকেনের একটা তরকারি রান্না করব। তো এইদিকে আমি সব কিছু রেডি করে দিচ্ছি আমার বরের ইফতারির জন্য। তো ফার্স্টে আমি খেজুর টেজুর তারপর সব ধরনের ফ্রুটস আমি একটা ব্যাগে দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি যা যা ইফতারির জন্য রেডি করেছিলাম সব কিছু একটা টিফিন বক্সে ভরে দিব তার সাথে। তো এখন আমি এই লেটারটা মানে আমার ইউনিভার্সিটি থেকে এই লেটারটা আমি এখন রিসিভ করলাম। এটাতে মানে আমার সেমিস্টার টিকেট অ্যান্ড অল, আমার এনরোলমেন্ট সার্টিফিকেট এটা। অ্যান্ড এই যে এটা এরকম দেখতে, এই যে এখানে আমার টিকেটেরও সব ইনফরমেশন সব কিছু দেওয়া আছে। আমি ওই দিন একটা ব্লগে আপনাদের বলেছিলাম যে আমি একটা আই গ্লাস অর্ডার করেছি। মানে ওরা ফার্স্টে আমার পাওয়ারটা চেক করেছিল, দেন আমাকে পাওয়ার অনুযায়ী আমাকে গ্লাস দিয়েছে। তো এই হচ্ছে সেই গ্লাস। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। এখানে এটার কালারটা আসলে বোঝা যাচ্ছে না, আসলে এটা মানে একটু হালকা পার্পল কালারের, বাট এখানে কেন জানি কালারটা বোঝা যাচ্ছে না। তো এই হচ্ছে আমার গ্লাস অ্যান্ড এই হচ্ছে রিসিট। আর এটা ছিল রিসিট অ্যান্ড এখানে আমার পাওয়ার অ্যান্ড সব কিছু লেখা আছে। এই যে এটা হচ্ছে আমার আই পাওয়ার, এইটা। বাট পরে বুঝলাম যে মোটামুটি মানে একটু ক্লিয়ার লাগছে চোখে, বাট এটার কালারটা কেন আসছে না আমি জানি না। এটা কিন্তু পার্পল কালারের, এই ফ্রেমটা পার্পল কালারের মধ্যে, অ্যান্ড এটা মানে রিফ্লেক্ট হতে থাকে, মানে একটু কালার চেঞ্জিং একটু বিষয় আছে। তো অবশ্যই কমেন্টে জানিও যে এই গ্লাসটা কেমন হয়েছে। আর এইদিকে আমার ডিম আলুর তরকারিটাও রান্না শুরু হয়ে গিয়েছে। এখানে আমি সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি অ্যান্ড খুব ভালো করে কষানোর পরে ঝোল দেওয়ার পরে আমি ডিমটা অ্যাড করে নিব। তো এই যে আমার ডিম আর আলুর তরকারিটা রান্না করা ডান। এবার আমি চিকেনটা রান্না করে নিব। আজকে সেহরিতে এই ডিম আলুর তরকারি আর চিকেনটাই হবে আমাদের সেহরির আইটেম। তো এটা আমার রান্না করা ডান। আর এবার আমি চিকেনটা রান্না করব। চিকেনটা আমি ফার্স্টে ভেজে নিব, দেন আমি রান্না স্টার্ট করব। আর এই যে এখানে আমি চিকেনের একটা চচ্চড়ির মতো করে কিছু একটা করব, মানে ওইরকম আলু ঝোল ওইরকম না, মানে একটু হালকা জাস্ট চিকেনটাই একটু চচ্চড়ি একদম শুকনো শুকনো করে একটা রেসিপি করব, একদম ঝাল ঝাল হবে। তো এখানে আমি ফার্স্টে চিকেনের মধ্যে হলুদ লবণ আর হালকা একটু মরিচ মাখিয়ে নিব। তো এই যে আমি সব কিছু মাখিয়ে নিয়েছি। আর এখানটায় আমি হালকা একটু তেল গরম করে নিয়েছি, কারণ চিকেন থেকে এমনিতেই তেল বের হবে। এবার আমি চিকেনগুলো ভেজে নিব। আর এদিকে আমি একটা পেস্ট করে নিব। এখানে আছে টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ, এই কটা জিনিস দিয়ে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিব। তো এই যে আমার পেস্টটা ডান। যে ফাইনালি আমি সব কটা পিসেস মানে ফ্রাই করে নিয়েছি। এবার এই যে দেখো কতটা, আমি কিন্তু খুবই অল্প পরিমাণে তেল দিয়েছিলাম আর কতটা তেল বের হয়েছে চিকেন থেকে। এবার এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা সেরে নিব। তো এখানে আমি ফার্স্টে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর তেজপাতা দারুচিনি এগুলো গরম মশলা দিয়েছি গোটা। আর এখন আমি এখানে পেঁয়াজটা ভেজে নিব ফার্স্টে। যে আমি সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে আমি ভাজা মাংসটা দিয়ে দিয়েছি। এখানে আমি সব রকমের গুঁড়ো মশলা দিয়েছি, মরিচ, হলুদ, ধনে, জিরে, পাঁচফোড়ন, গরম মশলা,
তারপর হালকা একটু গোলমরিচের গুঁড়ো, আর আপনারা তো দেখেনই এর আগের প্রসেসটা। তো সব কিছু মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে এবার আমি ভেজে রাখা মাংসটাও দিয়ে দিলাম। আর এবার এটা আমি মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট ভালো করে ঢেকে রান্না করে নিব। এবার আমি এখানে কিছু টমেটো দিয়ে দিব। তো এই যে আমার চিকেন রান্নাটাও ডান। এবার আমি এর মধ্যে কয়েকটা আস্ত কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আর এখন আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিব। আর ঝোলটা আমি আরও একটু শুকাবো, কারণ আমি আগেই বলেছি আমি একটু চচ্চড়ি টাইপের কিছু একটা রান্না করতে চাইছি। মানে জাস্ট ঝোলটা একদম শুকিয়ে মাংসর সাথে লেগে থাকবে, মশলাগুলো ওই রকম হবে। তো ওই রকম যখন হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নিব। তো এই যে আমার রান্না কমপ্লিট। এই তো এটা হচ্ছে আমার চিকেন রান্না ডান। আর এবার আমি একটু খেয়ে নিব। এটা হচ্ছে আমার ডিনার। তো এখন আমি এটা খাবো। তো এখন আমি খাওয়া দাওয়া করি আপাতত। বাই। আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও। আর আজকে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি। এই যে দেখেন কিভাবে বৃষ্টি পড়ছে, প্রচুর বৃষ্টি। প্রায় পুরো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আর এখন বাজে দুপুর প্রায় 1:30টার মতো করে। তো এই যে বাইরের অবস্থা। আর এখানে আমার রান্না বান্না স্টার্ট হয়ে গেছে। আজকে আমি কিছুই রান্না করব না, কারণ কালকের তরকারি সব কিছুই এখনও বাকি। তো আজকে জাস্ট এই টুনা ফিশের এই মাছটা রান্না করব। তো তার জন্য এখানে আমি প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আছে এখানে পেঁয়াজ, পাতাকপি, আর আছে টমেটো। আর এখানে আমি একটু ধনেপাতা কেটে রেখেছি। আর এবার কয়েকটা মরিচও কেটে রাখবো। মরিচগুলো আমি এখানে কুচি কুচি করে নিব। তো এখানে আমি ফার্স্টে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। অ্যান্ড এখন আমি পেঁয়াজ দিব। তো পেঁয়াজটা ভাজার এই পর্যায়ে আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1/2 চামচের মতো। আর এখন আমি এই পাতাকপি অ্যান্ড টমেটো সবটাই দিয়ে দেব। দেন আমি এর মধ্যে লবণ, হলুদ, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে এখন আমি কাঁচামরিচটাও অ্যাড করে নেব। আমি মাছটাও দিয়ে দিয়েছি। আর এটার ক্লিপ আমি নিতে আসলে আমার মনে নাই। তো মাছটা দিয়ে দিয়েছি। এবার এটা আমি একদম লো ফ্লেমে কিছুক্ষণ ঢেকে ভালো করে রান্না করে নিব। আমার একটা ইফতারের দাওয়াত আছে, তো আমি এই ড্রেসটা পরে যাব। ড্রেসটা আমি আপনাদের একটু দেখাই। এই যে ড্রেসটা, আর এই হচ্ছে ওড়নাটা, হচ্ছে পায়জামাটা, এই যে ড্রেসটা। তো এটা আজকে আমি পরে বের হব। আর কালকে আবার আমার বাসায় একটা ইফতারের দাওয়াত আছে। রাতে এসে আমাকে ওই প্রিপারেশনটা করতে হবে। ওইটার একটা আলাদা ভ্লগ আমি বানাবো। আর এখন আমি রেডি হব আপাতত। আর ওইদিকে আমার রান্নাটাও কমপ্লিট। এই যে আমার রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে। এটা একদম শুকনো শুকনো একদম এরকম হবে। তো এটা আমি আরও একটু শুকাবো, দেন আমি চুলাটা অফ করে দিব। দেন আমি ইফতারির জন্য একটা দাওয়াতে চলে এসেছিলাম। আর আমি এখানে এসে আর কোনো ধরনের কোনো ভিডিও করতে পারিনি। জাস্ট এই চটপটি খাওয়ার সময় হঠাৎ মনে হলো যে একটু ভিডিও করি। দেন আমরা এই তো মুভি দেখছিলাম। দেন আমরা একটা বাংলা নাটকও দেখলাম। অনেক ভালো একটা সময় কাটালাম। আর আজকের ভিডিওটা এই তো এতটুকুই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিব। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।